খাওয়ার মধ্যে খাই কয়টা ভাত, তারপর যদি শান্তি মতো কয়টা ভাত না খেতে পারি তাহলে কি হয়? কিন্তু এই যে ডিমগুলো দেখছেন, ডিমের দাম তো অনেক বেড়ে গেছে, তাই ডিমও তো এখন শান্তি মতো খাওয়া যাচ্ছে না। তারপরও চেষ্টা করব আজকে 4টা ডিম দিয়ে শান্তি মতো কয়টা ভাত। ভিডিওটা একদমই ছোট, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর জিভে পানি চলে আসবে যদি একবার দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে ডিমগুলোকে পোস্ট করে নিচ্ছি। অনেকগুলো তেল দিয়েছি দেখে আবার ভয় পাবেন না কিন্তু, তেল কিন্তু কমিয়ে ফেলবো, বারবার তেল দিতে বিরক্ত লাগে তো তাই একবারে দিয়ে দিলাম। আগে দোকানে গেলে কখনো শুনিনি যে ডিমের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার আছে। এবার দোকানে ডিম কিনতে গিয়ে নতুন কিছু একটা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে 1 নাম্বার ডিম আর 2 নাম্বার ডিম। আমি কিন্তু 1 নাম্বারটাই এনেছি, এখানে নাকি 2 নাম্বার ডিমও আছে, সেটা দাম একটু কম। যদি আপনারাও এমন কথা শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি তো ভাবছি আমি প্রথম শুনেছি। যাই হোক, এই তো এখন ডিমগুলোকে সুন্দরভাবে পোস্ট করে নিচ্ছি। একদম শক্ত শক্ত করে পোস্ট করতে হবে, যেহেতু ভেঙে না যায়। শক্ত করে 4টা ডিম আমি সুন্দরভাবে পোস্ট করে নিলাম। আর ডিমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, বড় বড় ছিল, খেতেও ভালো লেগেছে। আর কুসুমটা দেখেন কতটা একদম লাল লাল হয়ে আছে। একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিলে খুবই ভালো লাগে। যাই হোক, এই তো 4টা ডিমে আমার ভাজা হয়ে গেছে। প্রথমেই বলেছিলাম যে শান্তি মতো করে ভাত খাবো, তো শুধু ডিম দিয়ে কি শান্তি মতো ভাত খাওয়া যায়? তার জন্য তো আরেকটা কিছু করতে হবে। এই তো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিলাম এখানে রসুন বাটা আর আদা বাটা, একদম অল্প অল্প করে দিয়েছি। আর তারপর সেগুলোকে ভালো করে ভেজে নিব। আর এখন দিয়ে দিয়েছি টমেটো, টমেটোটাকে একদম কুচু কুচু করে দিয়েছি। আর অল্প একটু টমেটো দিয়েছি, বেশি টমেটো দেইনি। বেশি টমেটো দিলে আবার খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম আমার ঘরে যা যা মশলা আছে, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলোই ছিল। বাস এগুলোই দিয়ে দিলাম। আর এখন ভালো করে একটু কষিয়ে নেবো এই মশলাটাকে। ভালো করে মশলাটা কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেবো। সত্যি বলতে এই রান্নাটা এত মজা হয়েছে কি বলবো আসলে। সবাই ভাববেন যে এটা তো একটা কমন রান্না, না রে ভাই, লাস্ট পর্যন্ত দেখেন একদমই কমন মনে হবে না। এই তো তারপর দিয়ে দিলাম এখানে একটু পানি। বাস পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ও আমি তো ভুলে গেছি, লবণ দিয়েছি কিন্তু। তারপর এখানে ভালো করে যখন কষানো হয়ে গেছে, তখনই আমি বাস ডিমগুলোকে দিয়ে দিলাম। আর পানিগুলি দেবো না, কারণ পানি দেওয়া শেষ। আর এখন ডিমগুলোকে দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর চুলা রাসটা একদম কমিয়ে দিয়েছি। এভাবে একবার ডিম ভুনা করে দেখেন কেমন লাগে। বিশ্বাস করবেন না, এত মজা হয়, সাথে যদি একটু ডাল হয় আর কিছুই লাগে না। আর ডালও লাগবে না, একটা ডিম দিয়ে আপনি পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই মজা হয়। আর পানি দিতে হবে না, এই পানি না দিয়ে একটু উল্টে পাল্টে চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিন। একটু ভালো করে মশলাটা ভিতরে ঢুকে যাবে, ব্যাস হয়ে গেল ডিম ভুনা। আধা ঘন্টা লাগিয়ে ডিম সিদ্ধ করো, কতগুলো গ্যাস খরচ করো, তারপর আবার ভুনা করো। আর সেই ডিমটা সিদ্ধ সিদ্ধ লাগে, খেতে একদম ভালো লাগে না। কিন্তু এইভাবে একবার যদি ডিম ভুনা করে দেখেন, তাহলে ওই ডিম ভুনার কথা ভুলে যাবেন। এটা এতটাই মজা হয়, একটা ডিম দিয়ে সুন্দর মতন আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন, এত ভালো লাগবে। যাই হোক, আমি কিন্তু করে দেখালাম, আপনি কিন্তু একবার ট্রাই করবেন। ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না, পরে বলবেন যে কি ডিম ভুনা করেছি। এটা তো কমন, আরে ভাই এটা কমন হলো, স্বাদটা কিন্তু কমন না। অনেক আনকমন একটা স্বাদ, খুবই ভালো লাগে। তারপর লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, কি যে লোভনীয় হয়েছে কি বলবো। যখন বয়স দিচ্ছিলাম ভাবছিলাম আবার একটু খাই। সত্যি এটা আমার মাঝে মাঝে বানানো পড়ে, কারণ খেতে এত ভালো লাগে, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আপনি যদি আমার মতো কিপটা হন তাহলে একটা ডিম দিয়ে কিন্তু 2 বেলাও চালিয়ে যেতে পারেন, কারণ ভাতই খাই অল্প কয়টা, একটা ডিম পুরো খরচ করার দরকার আছে বলে। এমন হয়েছে আজকের এই ইউনিক ডিম ভুনাটা, অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।